এটা হলো একটি ফটোগ্রাফার। সো আজকে আমি আসছি কেএল টাওয়ার 421 মিটার। তো এই জায়গার ভিডিওটা আজকে এনজয় করা যাক, চলুন শুরু করা যাক। সো এটা হলো কেএল টাওয়ার 421 মিটারে বলে উঁচা আর কি, 421 মিটার। কেএল টাওয়ারের উপরে দেখি কি কি আছে, দেখা যাক। এই দেখুন, এখানে ফরেনারের অভাব নেই, সাদা কালো ফর্সা সব আছে এখানে। আর এই দেখুন আমার উপরে এই যে সেই টাওয়ার, কেএল টাওয়ার অসাধারণ। আর এখানে তো সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত থাকে। এরিয়াটা তো অনেক সুন্দর। এই এরিয়াটা পুরো ফাঁকা থাকে, এখানে উপর থেকে লাফ দেয় এখানে পড়ে, এরিয়াটা সবসময় ফাঁকা থাকে। তো আজকে এই এরিয়াটার ভিতরে এখানে মিউজিক থাকার কারণে আমি ভয়েসটা দিচ্ছি না, তো আমি এক্সট্রাভাবে ভয়েস দিচ্ছি, কারণ এখানে মিউজিকের সে হয়তো কপিরাইট আসতে পারে। তো এখানকার ভিডিওটা আজকে এনজয় করা যাক, চলুন ভিতর সামনের দিকে যাওয়া যাক। আর এখানে দেখতেছেন সাইডে এখানে দোকান এসেছে এখন বর্তমানে, কারণ এখানে আগে দোকান ছিল না। এখানে যখন ও কেএল টাওয়ার থেকে প্যারাশুটে জাম্প করে তখন এখানে ল্যান্ডিং করে, ল্যান্ডিং এরিয়া হলো এটা। তবে এটা বিকালবেলা অনেক মানুষজন হয় এবং এখানে অনেক মানুষজনের আনাগোনা হয়। এখানে আমি আসছি কিসের জন্য, তো চলুন সেইটা জানা যাক। এখানে আসার কারণ হয়েছে যে আমি আজকে পাসপোর্ট আনতে আসছি এখানে। তো সেক্ষেত্রে একটু ঘোরা যাক, কারণ এই এরিয়ার ভিতরে আমি 8 মাস পরে আসছি, তাই ভাবলাম একটু ঘুরে যাই আর টাওয়ারটা দেখে যাই। অনেকদিন ধরে টাওয়ারটা দেখি না, তাই। টাওয়ারটা অনেক বড়, এখানে টাওয়ারটা প্রায় 1/2 কিলোমিটারের কাছাকাছি, সামথিং কম। তো 421 মিটার প্রায় 1/2 কিলোমিটারের কাছাকাছি। তো এখানে আমি আসছিলাম পাসপোর্ট আনার কারণে, আসছিলাম এখানে, আরও অনেক দিন পর এখানে আসছি। তো চলুন ভিতরের দিকে যাওয়া যাক। আর এখানে সাইডে দোকানপাট হচ্ছে, এখানে অনুষ্ঠান হচ্ছে এবং এখানে খাবার বিক্রি হচ্ছে। তো আমি হাঁটতে হাঁটতে সামনের দিকে চলে যাচ্ছি এবং সামনে গিয়ে দেখব কিভাবে টিকিট কাটা হয়, কিভাবে উপরে ওঠা হয় এবং স্কাইল্যান্ড একদম উপরে যে স্কাই আকাশটা আছে ওখানে যেতে কত টাকা লাগে এবং বক্স রুমগুলো আছে ওখানে যেতে কত টাকা লাগে। তো আমি ওখানে যাওয়ার চেষ্টা করব। তো আমার পাশে যাকে দেখছিলেন সে একজন ওল্ড ম্যান ফটোগ্রাফার, সে অনেক ছবি তোলা নিয়ে ব্যস্ত থাকে এবং অনেকটু ভিডিও বানালো, তাই আমার ক্যামেরার মাধ্যমে তাকে উঠিয়ে নিয়েছি। তো খুব ভালো লাগলো। তো চলুন ভিতর দিকে যাওয়া যাক। আর এখানে গান, তার কারণে আমি এটার মিউজিকটা রিমুভ করে দিয়েছি এবং আমার ভয়েস দিয়ে আবার সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো চলুন ভিতরের দিকে যাওয়া যাক। সাইডের দিকে অনেক গাছ এখানকার দেখুন। এটা হলো টাওয়ারের একটু উপর থেকে দেখা যাচ্ছে, এই যে দেখুন মেরিডেকা 118 তলা বিল্ডিং দেখা যাচ্ছে। এখান থেকে অনেক উঁচু, তো তাই অনেক কিছু দেখানোর সুযোগ আছে এখান থেকে। আর ভিতরের সাইড এটা আছে কাউন্টার। এটা হচ্ছে মিনি কেএল টাওয়ারের যে বানায় রাখছে। এত বড় টাওয়ার যতই দেখি ততই ভালো লাগে, মনে হচ্ছে যেন টাওয়ার দৌড়াচ্ছে। কিন্তু না, আকাশের দিকে যখনই তাকাই তখনই দেখা যাচ্ছে শুধু মেঘ দৌড়াচ্ছে, কিন্তু টাওয়ারের দিকে যখনই ফোকাস দিই তখন শুধু দেখতেছি যেন টাওয়ার দৌড়াচ্ছে। খুব অসাধারণ। আর এখান থেকে দেখা যাচ্ছে মেরিডেকা স্কোয়ারই 118 তলা বিল্ডিং। আর এই এরিয়াটা হলো যে টাওয়ারের উপর থেকে প্যারাশুট জাম্প করে এখানে ল্যান্ড করে, জাম্প করে এই নিচে এরিয়াটার ভিতরে ল্যান্ড করে। তো এখানে অনেক সুন্দর সুন্দর এরিয়া এবং এখানে মালায়ু ছেলেপেলে অনেক, শুধু মালায়ু না, এভরি কান্ট্রির লোক এখানে আসছে। তো টাওয়ারের দিকে যখনই উপর দিয়ে তাকাই তখন দেখুন মেঘগুলো কীভাবে দৌড়াচ্ছে সুন্দর করে। এখন আমি চলে যাচ্ছি কেএল টাওয়ারের সামনে থেকে। এখানে উঠবো না, কারণ ওখানে অনেক দাম চাচ্ছে। 100 রিঙ্গিত এই শুধু এই টাওয়ারটার উপরে উঠে 1 ঘন্টার মতো সময় দেবে, ওই এরিয়াটা ঘুরবে। 100 রিঙ্গিত লাগবে, কিন্তু এত টাকা দেখে তাই আমি উঠলাম না, চলে আসলাম।
ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এটা হলো কেল টাওয়ারের সামনে যে ফরম সাইডটা আছে, ওই সাইডটা, ওখানে সবাই ছবি তোলে, সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত আছে। এই যে এরিয়াটা, এই সেই কেল টাওয়ার। গুড বাই কেল টাওয়ার।